বৃন্দাবনের ভিতরে তত্রাপি গোবর্ধন, গোবর্ধন শ্রেষ্ঠ। কেন গোবর্ধনকে ভগবান 7 দিন 7 রাত হাতে তুলে রেখেছিলেন। গোবর্ধন কেন কেন গোবর্ধন ধারণ করেছিলেন না? ভগবানের বয়স তখন 6 বছর। ভগবান এসেছিলেন জগতে 3টে কাজের জন্য। পরিত্রাণায়, একসঙ্গে, পরিত্রাণায় সাধুনাম বিনাশায় দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে। 3টে কাজের জন্য। পরিত্রাণায় সাধুনাম, সাধুদের পরিত্রাণ, দুষ্কৃতি বিনাশ, অসুর বিনাশ, আর ধর্ম সংস্থাপন। যদিও রামলীলায় ভগবান সীতার কাছে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছিলেন। যখন চিত্রকূট পর্বতে ভ্রমণ করছিলেন, এক জায়গায় দেখছিলেন হাড়ের পাহাড়। কিসের পাহাড়? কঙ্কাল, কঙ্কাল, হাড়ের পাহাড়। বলছে এগুলো কিসের? তো ভগবান রামচন্দ্র বলছিলেন এদের অসুরদের হাড়, এত অসুর আমি বধ করেছি। তো মা সীতা বলেন, মা তো সে অসুরেরও মা, ভক্তেরও মা। তখন ভগবানকে বলেন এরকম তুমি মেরো না, তুমি আমাকে কথা দাও তুমি অস্ত্র ধারণ করবে না। ভগবান বললেন তথাস্তু। ত্রেতা যুগ থেকে কন্ডিশন ছিল ভগবান অস্ত্র ধারণ করবেন না। দ্বাপর লীলাতে ভগবান কিন্তু অস্ত্র ধারণ করেনি। ধরেছেন প্রথমে মেরেছেন কাকে? পুতনাকে। পুতনাকে কি দিয়ে মারলেন? পুতনা এসেছিল ভগবানকে বিষ পান করাতে। সে ছিল খেচরি এবং মায়া বিদ্যাধারিণী। সে সুন্দরী মহিলার রূপ ধারণ করে বুকে কালকুট বিষ ভরে নিয়ে কৃষ্ণকে মারতে চেয়েছিলেন। কৃষ্ণ কি করে মারলেন তাকে? ঘুষি দিয়ে। কি? হ্যাঁ, যেরকম ইয়াং ছেলেরা না, মেয়েদের, ইয়াং মেয়েরা ছেলেদের চুমু দিয়ে মেরে দেয়, ঠিক সেরকম কৃষ্ণ চুমু দিয়ে একদম পুতনাকে বধ করে। বা কালিওকে বধ করেছেন পা দিয়ে দাবিয়ে দিয়েছেন। কেশিকে বধ করেছেন মুখে হাত ঢুকিয়ে দিয়েছেন। আর মামা কংসকে কিল, ঘুষি, চড় দিয়ে মেরেছেন। মেরেছেন না? মেরেছেন তো না মারেনি? মেরেছেন। তখন রাধারানী বলে আরে বাবা তুমি অস্ত্র ধারণ তো করো নাই, কিন্তু মারছো কি না? মারছো তো। তখন রাধারানী কৃষ্ণের ভিতরে ঢুকে এলেন। তিনি হচ্ছেন মহাপ্রভু। মহাপ্রভু কাউকে মারেননি। আমাদের মহাপ্রভু কাউকে মারেননি। দেখবেন, হিসাব করে দেখেন, একবার মারতে গিয়েছিলেন জগাই মাদাইকে, আর নিত্যানন্দ প্রভু এসে বললেন ও প্রভু এই যুগে তো কাউকে মারা যাবে না গো। মনে করিয়ে দিলেন নিত্যানন্দ প্রভু কাউকে মারেননি, সবাইকে প্রেম দিয়েছেন। সেই জন্য মহাপ্রভুর নাম হচ্ছে নম মহাবদান্নায়, মহাবদান্না। তো অসুর বিনাশ করেছেন, ভক্তদের রক্ষা করেছেন।